জয় বাবা লোকনাথের জয় বলে আজকের ভিডিওটি আমি এখানে শুরু করলাম। অনেক দিন থেকেই বড় ভিডিও দেওয়া হয় না। তো আজ যখন লোকনাথ বাবার কাছে গেলাম, ভাবলাম না সবাইকে এই ভিডিওটি একটু শেয়ার করি। তাই জন্য ভিডিওটি করলাম। আর আমি যখন যাই তখন পুজো শুরু হয়েছে। মানে পুজোর মুহূর্তটা ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। খুবই দুঃখিত আমি। মানে পূজার সময়টা এতটা সুন্দর, এতটা অপূর্ব আর বলে বোঝানোর নেই যদি না দেখি। আর এখানে গতকাল তো হোলি গিয়েছে, সেই জন্য এখানে মানে আবির দিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে, আবির দেওয়া হয়েছিল আর কি ঠাকুরকে। তো এটাও রয়ে গেছে, এটা সরানো হয়নি। আর এখানে সাইডে আছে একটা শিবলিঙ্গ, মানে অনেকটাই বড় শিবলিঙ্গটা, কিন্তু মানে এত বড় শিবলিঙ্গ আমি আগে কখনো দেখিনি। এখানে শিব চতুর্দশীর দিনেও পূজা হয়। আর এখানে আছে একটা বেল গাছ, এ দেখো বেল গাছটা আমি দেখাতে পারিনি। আর এ দেখো আজ অনেকগুলো মানুষ হয়েছে, অনেক, অনেক ভক্ত এসেছে বাবার কাছে। কারণ অনেকদিন থেকে বাবার মন্দির বন্ধ ছিল। মানে মন্দির তো খোলা ছিল ঠিক আছে, কিন্তু বাবা ছিল না। সেজন্য অনেক লোকজন জমে গেছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বাবার কাছে। খুবই উপকৃত হয়, মনে শান্তি মিলে, যে যেটার জন্য আসে সেটা মানে কামনা বাসনা সব কিছুই বাবার কাছে আসলে পূর্ণ হয়ে যায়। তো দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কেউ শরীর অসুস্থ, নানান ধরনের ব্যাপার আর কি। আর এখানে একজন বয়স্ক লোক বসে আছে। নতুন মন্দিরও তৈরি হচ্ছে, এখানে বিরাট বড় একটা মন্দির হবে। তো এই মন্দিরের জন্য চাঁদা তুলছে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, তারা যদি কমেন্ট করে জানতে চাও যে কিভাবে তোমরা চাঁদা দিতে চাও, সেটা আমি বলে দেব। আর এই মন্দিরটা হচ্ছে মেলাঘর। মেলাঘরে পুরোপুরি যেতে হয় না, মেলাঘরে কিছুটা আগে। আর এখানে মানে মন্দিরের ভিতরে মানে ধূপদীপ জ্বালানো নিষেধ। তো এখানে সাইডে ধূপদীপ মানে জ্বালানো হয় আর কি। আর এখানে একটা লোকনাথের আর মূর্তি রাখা আছে। তবে এই মূর্তিটা আগে ছিল না, নতুন মানে আনা হয়েছে আর কি মূর্তিটা। তবে কোথায়, কবে, কিভাবে আনা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমি গিয়েছি, অনেক দিন হয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো আমি যখন গিয়েছি সবাইকে দেখার একটা সুযোগ করে দিয়েছি এই মন্দিরটা। তবে এই লোকনাথ বাবার মন্দিরে আমি অনেক দিন আগে থেকেই যাই। তোমরা যদি কারোর মন চায় তোমরাও যেতে পারো। তবে ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ